আমার 3 মাসের বেবিকে কটা চুল বেঁধে দিলাম সেটা আজকে তোমার সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পড়িয়ে উঠেই আর কি সব কিছু সব কাজ সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এরপর ঝপঝপ রান্নাটা করে নিই। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, আর যতক্ষণ না মেয়ে ওঠে তার মধ্যে আমাকে যতটা পারবো কাজ কমপ্লিট করে নেবো, কারণ ও উঠে গেলে ও কিন্তু আবার খাবে বা হয়তো খেলা করবে। তো এখন মাছ প্রায় আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। সোনাকে কিন্তু আমি তেল মাখিয়ে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে দেখো আমার ফেসের অবস্থাটা। আমি দেখো এখন চুলটাকে বেঁধে নেবো, বেঁধে নিয়ে ঝপঝপ রান্নাটা করব, কারণ সোনা এখন ঘুমাচ্ছে। আর ওর বাবা কিন্তু অফিস থেকে চলে এসছে, আর ওপরে দোতলাতে গেছে সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে নামলে আমি বলবো তুমি মেয়ের কাছে থাকো, ও শুয়ে মেয়ের কাছে ফোন দেখবে। তো আমি ঝপ করে রান্নাটা করে নেবো। আজকে রাতে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত, ডিমের কারি আর ভাত। ডিমের ঝোল করবো না, একটু কাই করবো। তো চলো ফটাফট যাওয়া যাক। এই যে মাছ ভাজার ভিডিওটা দেখলে ওটা কিন্তু ফার্স্টের ভিডিও, আর এটা যে দেখছো এটা কিন্তু সেকেন্ডের ভিডিও। ওই ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করতে পারিনি। বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা করে ঢাকনাটা দিয়ে দেবো যাতে ভাতের ফুটটা তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ এখানে ফটাফট আলু পেঁয়াজ রসুনগুলো কেটে রেডি করে একবারে মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে পেস্ট করে নেবো। আমাদেরকে মেয়ে ঘুমাচ্ছে, ঝপঝপ উঠে যাবে। তো চলো এবার আমি সব রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। আর তার সাথে দেখো আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি, চুল বেঁধে নিজে একটু প্রিপেয়ার করে চুলটা যদি হালকাভাবে ছাড়িয়েছি, পুরো ছাড়ানোর সময় নিয়ে এখন পরে ছাড়িয়ে নেবো। আর ওদের কিন্তু ওদের দাদাভাই চলে এসেছে, এসে কিন্তু ওপরে মন্দিরে কিন্তু সন্ধ্যে সব দিয়ে নিয়েছে। এখন ও মেয়ের কাছে থাকবে, আর আমি কিন্তু ঝপঝপ কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো ঝপঝপ করে নিই। এরপর দেখো আমি ডিমের কারি করার জন্য সমস্ত কিছু আর কি কেটে নেবো, আর সব বাসনগুলো মাসি মেজে দিয়ে গেছে, তো সেগুলো গুছিয়ে নেবো। এদিকে দেখো প্রায় ডিম সেদ্ধ হয়ে গেছে, এগুলো ছাড়িয়ে নেবো। ঠিক এরকম সময়ে দেখলাম আমার মেয়ে কিন্তু আওয়াজ করছে, সামনের রুমে ঘুমাচ্ছিল। তো আবার ওই রুম থেকে তুলে এনে দোল্লায় দিলাম, স্ট্যান্ড ফ্যানটা ওর বাবাকে বললাম চালিয়ে দাও। ওর বাবা দেখো এটা কিন্তু প্রত্যেক দিনই ওর বাবা করে থাকে, এরকম ফোন দেখে আর ওকে দোলা দেয়। আর ওই টাইমে আমি প্রত্যেক দিন রান্নাটা করি। তো এরকমভাবেই আর কি প্রত্যেকটা দিন কাটছে। আর তোমরা যার জন্য এতক্ষণ ওয়েট করছিলে যে আমার 3 মাসের বেবিকে, 3 মান্থের বেবিকে দেখো আমি কটা চুল বেঁধে দিয়েছি, 3খানা চুল বেঁধে দিয়েছি। আর ওর চুলগুলো না বেশ বড় বড় হয়ে গেছে। তো তোমাদের কাদের 3 মান্থের বেবির এত বড় বড় চুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অনেকেই মুখে শুনেছিলাম প্রেগনেন্সির সময় যে শাক খেলে অনেক চুল হয় মাথায়। তো আমার ন্যাচারালি আমারও নিজের মাথায় অনেক চুল, আর তার সাথে না মানে আমি প্রচুর শাক ফাক চচ্চড়ি খেতাম, তাই দেখছি সোনামায়েরও বেশ চুল হয়েছে। আর এই দেখো মুখটা যেরকম রিয়াকশান করছে না, সোনামার খিদে পেয়েছে ওই জন্য। আর এই ভিডিওটা হচ্ছে তখনকার, যখন আমি রান্না বান্না করে সব কাটছিলাম, সোনা উঠে পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।